দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড টিম সদস্যদের কর্মশালা হয়েছে প্রেস ক্লাবের হল রুমে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। রাঙামাটিতে এলডিপির সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। চান্দনাইশ পৌরসভার সভাপতি এম আইনুল কবিরকে সংবর্ধনা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। পিরোজপুরের টোনা ইউনিয়নে কম্বল বিতরণ করেছে জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন। টাঙ্গাইলের সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। গাইবান্ধার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার শতাধিক মানুষ এ সুবিধা পান। জয়পুরহাটের আমতলীতে কম্বল বিতরণ করেছে একটি বেসরকারি সংগঠন। তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে চট্টগ্রামে। প্রেস ক্লাবের সচেতন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এ সম্মেলন হয়। মানিকগঞ্জের বাইতুল আমান জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে হামনাত ও গজলের পুরস্কার বিতরণ করা হয়েছে। শিবালয়ের লক্ষ্মীপুর ঈদগাঁও মসজিদ মাঠে এ অনুষ্ঠান হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী জেলার কর্মী সভা হয়। নওহাটায় এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। ঝিনাইদহের মহেশপুরে আলু উৎপাদনে মাঠ দিবস উপলক্ষে প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের ১.৫ শতাধিক কৃষক কৃষানীকে এ প্রশিক্ষণ দেয়া হয়। ময়মনসিংহের বিনা সরিষার মাঠ দিবস উপলক্ষে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সদর উপজেলার ছাতিয়াতলায় এ কর্মশালা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর ক্যান্টনমেন্ট স্কুলের প্লে, নার্সারি ও কেজি শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। ৩ শ্রেণীতে এবার পাঠদানের সুযোগ পেয়েছে 450 শিক্ষার্থী। ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম পুনর্মিলনী হয়েছে বিশ্ববিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, আনন্দ শোভাযাত্রা, খেলাধুলা সহ বিভিন্ন ইভেন্টে আনন্দে মেতে ওঠেন সিএসসি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বাগেরহাটের এনডিএফবিডি জেলা প্রথম বিতর্ক উৎসব হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে শোভাযাত্রা বের হয়। উদীচীর ১০ম জেলা সম্মেলন হয়েছে ঠাকুরগাঁয়ে। সংগঠনের কার্যালয় চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবি বোস। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।